আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট তাওহিদ। আজকে আমরা একটা প্ল্যান নিয়ে আসছি। আমরা প্ল্যানের ভিতরে আমরা কিছু করব, ফার্নিচার লেআউট করব। আমরা আজকে একটা প্ল্যানের ফার্নিচার লেআউট করব। তো আমরা একটি প্ল্যান এটাকে একটা প্ল্যান নিয়েছি। এই প্ল্যানের আমরা ফার্নিচার লেআউটটা কিভাবে করব কারণ শুরু করি। তো আমাদের এতদূর প্ল্যানটা আপাতত দরকার নেই। আমরা পরবর্তী সাথে মিরর করে দেব। যেগুলো লাগে না আমরা সেগুলো রাখবো না। আমরা পরবর্তীতে এগুলা মিরর করবো। এখন এখন হলো আমরা এই যে এটা প্ল্যান, এটা হলো 4 ইউনিটের প্ল্যান। 4 ইউনিটের প্ল্যানে কি কি আছে? এখানে দুইটা ইউনিট আছে। একটা ইউনিটের ড্রয়িং আছে, ড্রয়িং কিচেন আছে, টয়লেট আছে, দুইটা বেডরুম আছে। দুইটা বেডরুমে একটা বারান্দা আছে, একটা টয়লেট। তো আমরা ফার্নিচার লেআউটের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ আমাদের বিষয়টা হচ্ছে যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আমি কোন জায়গায় বেড বসাচ্ছি, কোন জায়গায় আমাদের ফার্নিচার গুলো বসাচ্ছি, সেটা আর কি খেয়াল রাখতে হবে। তো আমরা ওই একদম শুরু থেকে শুরু করি, টয়লেট দিয়ে শুরু করি। টয়লেটে আমরা এখন ফার্নিচার বসাবো। তো আমার ফার্নিচার কিছু ডাউনলোড করা আছে, এখানে দেখেন অনেক ফার্নিচার ডাউনলোড করা আছে। বা আমার ব্যক্তিগত এগুলো নিতেও পারবেন আপনারা অনেক জায়গা থেকে, ইউটিউবে, ফেসবুকে পাবেন, আবার গুগলে সার্চ দিলে পাবেন। তো আমি একটা এখান থেকে টয়লেটের নিয়ে আসি, টয়লেটের ফার্নিচার। আচ্ছা, এখানে টয়লেটের ফার্নিচার নিয়ে আসি। আমরা একটু টয়লেটের মেজারমেন্টটা দিয়ে দিই, কতটুকু মেজারমেন্ট আছে। আমার জানতে হবে একটা একটা টয়লেটের মেজারমেন্ট কত। তো আমার 1 ফিট 9 ইঞ্চি আছে। আমি এটাকে কপি করি। কপি করার কমান্ড হলো ইন্টার। এটা আমরা নিয়ে যাবো। আহ, আমরা এখানে নিয়ে যাবো, নিয়ে গিয়ে বসাবো। দেখেন আমাদের এখন বসাইতে হবে। আমরা এখন আমাদের সাইড ইন্ডিকেট করা আছে, যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আমার উত্তর পাশটা হলো এই দিকে, আমাদের উত্তর পাশ এই দিকে, তাহলে আমার দক্ষিণ পাশটা এই দিকে। তো আমাদের বসাতে হবে এই দিক দিয়ে বা এই দিক দিয়ে বসাতে হবে। তো ইস্ট ওয়েস্টে তো আপনার বাথরুম বসানো যাবে। তো আমরা কি করব, আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমরা একবারে বসাই দেবো এখানে। এখন আপনার এখানে তো আপনার একবারে বসানো যাবে না, কারণ হলো আপনার টয়লেটের যেগুলা আছে আপনার, আহ, মানে যে পেছনে যে পাইপ থাকবে বা থাকবে, এগুলা তো দেওয়া লাগবে, একবারে বসানো যাবে না। তো আমরা কি করব, এটা মুভ করব, 6 ইঞ্চি মুভ করে দেবো। 6 ইঞ্চি আমরা এদিকে মুভ করে দেবো। 6। তো আমাদের এটা বসলো। এই যদি একটা বেসিন বসাইতে চান আপনি, এটা লেখাটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করে নিচ্ছি। 6 ইঞ্চি হচ্ছে, আমি 2 ইঞ্চি করে দিই, বেশি ছোট হয়ে যাচ্ছে, 3 ইঞ্চি করে দিই, তাহলে হবে। এখন আমার একটা আমরা বসাবো, এটা দরকার নেই আমার। আমরা একটা আহ, আমার আরো কিছু ফার্নিচার আছে, এগুলো আমি ফার্নিচার ফার্নিচার গুলো আমি নিয়ে আসছি, ফার্নিচার কপি করে, তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। এই যে এখানে কিছু আমার ফার্নিচার আছে, এগুলা সিলেক্টেড ফার্নিচার। আমরা কন্ট্রোল সি চাপ দিয়ে ফার্নিচার কপি করব এবং কন্ট্রোল ভি চাপ দিয়ে এটা পেস্ট করব। তো আমার বেসিন দরকার, আমি এখন বেসিন নেব। দেখেন আমাদের বেসিনের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেওয়া আছে। তো আমি কি করব, আমার যে এখন বেসিন বসাবো, আমি এই বেসিনটা আমি কপি করলাম, কপি করে প্ল্যানে নিয়ে আসলাম। আসার পরে এখানে রাখি আগে আমি ইয়েটা। আর রাখার পরে আমি এটাকে একবারে মুভ করে সরাসরি এখানে বসালাম। বসানোর পরে আমি এটাকে একটু মুভ করবো, বাইরের দিকে মুভ করে নিয়ে যাব।
এইদিকে মুভ করে নিয়ে যাব, আমি 6 ইঞ্চি মুভ করে দিলাম। তাহলে আমার এই যে দরজাটা এদিকে খুলবো, খুলে আমি বেসিনটা এখানে ইউজ করতে পারবো। এখানে টয়লেট এখানে ইউজ করবো। এখন টয়লেটে আমার একটু সমস্যা হইতে পারে, কারণ এই যে টয়লেটে এখানে বসবে, আবার এখান থেকে আপনার হলো টয়লেটের দুর্গন্ধ যেটা আছে, হাওয়াটা চলাচল করবে, কারণ মানুষের নাকে ঢুকতে পারে। তো আমরা কি করব, এখন আমরা টয়লেটটাকে আমরা এদিকে দিতে পারি, একটু সরাই দিই। আমরা একটু টয়লেটটাকে সরাই দিই, অল্প, বেশি বেশি না, আমরা একটু সরাই দিব মাঝ বরাবর থেকে। তাহলে এটা হলো দুর্গন্ধ তেমন লাগবে না কার নাকে। আমার এখানে টয়লেটের গেল, এখন আমরা বারান্দা থাক, এরকমই থাক, বারান্দা আমরা বেডরুমে কাজ করি। হ্যাঁ, বেডরুমে কাজ করবো আমরা কিভাবে, বেডরুমের কাজ করে আমরা বেডরুম নিয়ে আসছি। এখন আমাদের দেখতে হবে আমি কোন দিকে বেডরুম বসাবো। দেখুন, আমাদের বুঝতে হবে যে আমার দুই দিক দিয়ে আমরা বসাইতে পারবো, নর্থ দিক দিয়ে, আর হলো আমরা ওয়েস্ট দিক দিয়ে আমরা বেসিন বসাইতে পারবো। আহ, আমরা কি করবো, একটা বেডরুম কপি করে নিয়ে আসি, আমরা বেডরুম কপি করে নিয়ে আসি, তাহলে আমরা আগে দেখে যাই যে কিভাবে আমরা বেডরুম বসাবো, কোন দিক দিয়ে বসালে আমাদের ভালো হয়। তাহলে আমরা কি করবো, এটাকে যদি এইদিকে বসাই, আমরা ওয়েস্ট দিক দিয়ে বসাই, তাহলে এখানে যদি মাঝামাঝি আমরা বসাই, মাঝামাঝি যদি বেডরুমটা বসাই, আমি বসাই বেডরুমটা, আমার বেডরুমটা এটা, হ্যাঁ, আচ্ছা এইটা এইটা কপি করব আমরা, ওয়েস্ট না, ওয়েস্ট দিক দিয়ে আমার বসাইতে হবে কপি। কপি করলাম, আমরা বেডরুমটা কপি করলাম। তো ধরেন আমি ওয়েস্ট দিক দিয়ে বসাই, একটু সমস্যা, আমার মাউস একটু প্রবলেম, তো একটু সমস্যা হচ্ছে একটু অনেক। তো এখানে বসাই, আমার কেন অনেক জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা নর্থ সাইডে বসানোর ট্রাই করব। তো আমরা নর্থ সাইডে কোনটা আছে এটা বসাই দেখি। আমার নর্থ সাইডে এটা আছে, আমরা কপি করলাম, কপি কপি করে আমরা কপি করলাম, কপি করে আমি নর্থ সাইডে বসাই। এইখানে নর্থ সাইড, এখানে নর্থ সাইড, এটাকে আমরা না না রাখি, আমরা একটু ইয়া করি, এটাকে একটু মুভ করে দিই। এই বেডরুমটাকে আমরা মুভ করে একটু বাইরে নিয়ে যাবো আপাতত, এন্টার মুভ। এটাকে আমরা একটু এক্সপ্লোর করি, করে আমরা এই যে অতিরিক্ত একটা অংশ আছে আমাদের, এক্সপ্লোর যদি না করেন আপনি স্টিম করতে পারেন, স্টিম করে দেন, স্টিম করে আবার এটাকে ব্লক করতে হবে, না হলে আপনি একসাথে এটা ইয়া করতে পারবেন না। এটা ব্লক করে না, যেন আমাদের অন্য একটা সিলেক্ট হয়ে গেছে, আমি শিফট চেপে ধরে ওই যে যে অংশটা অতিরিক্ত সিলেক্ট হয়েছে আমি ওটা মাইনাস করে দিলাম। তো আমি এখন ব্লক করবো, আমি ইন্টার ব্লক, আমি যে কোনো একটা লেখা লিখে দিলাম, এটা ব্লক হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে আমি বসাবো, একটা মেজারমেন্ট অনুযায়ী বসাইতে হবে আমার। এখন মুভ করব আমি, এই জায়গায় আমি একটা বসাইতে পারি, দেখেন তো কিরকম হয়। ধরেন আমি এই জায়গায় বসালাম। এখন আমার উত্তর দিক থেকে এই রুমের যে থাকবে, উত্তর দিক দিয়ে ঘুমাবে। তো এইদিকে আমার জানলা আছে, জানলাটা আমি আর একটু উপরে মুভ করে দিই। দাঁড়ান, উপরে কতটুকু জায়গা আছে, আমি একটা যদি টেবিল বসাই এখানে মাথার কাছে, 2 ফিট, 2 ফিট 9 ইঞ্চি একটা টেবিল। তো আমি কি করব, একটু নিচের দিকে মুভ করে দিই, এটা মুভ, মুভ করলাম, নিচের দিকে মুভ করলাম। আমার একটু কাজ বাকি আছে, আমরা অতিরিক্ত কিছু অংশ বাদ দেবো, এটাকে আবার এক্সপ্লোর করি। করার পরে আমি যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই, দেওয়ার পরে এটাকে আবার ব্লক করব, দিনটা। এই জন্য বললাম শুরুতে যে আপনার আহ, ইয়ার ক্ষেত্রে, আপনার হলো ফার্নিচার লেআউটের ক্ষেত্রে আপনার মেজারমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমি দেখি যে এখান থেকে আমার কতটুকু জায়গা আছে এখানে। তো 1 ফিট 10 ইঞ্চি মানে 2 ফিট, একটা 2 ফিটে মানুষ যাওয়া আসা করতে পারবে। আমি কি করব, এখানে একটা যদি টেবিল দিই, এখানে একটা টেবিল দিই, তো একটা টেবিলের টেবিল বা আপনার হলো সাজসজ্জা বা একটা যে কোনো একটা জিনিস, মানে ড্রেসিং দেই বা ইয়ে করি। তো আমি কি করব, অফসেট করলাম কত ইঞ্চি, 20 ইঞ্চি বা 18 ইঞ্চি আমি অফসেট করতে পারি। 18 ইঞ্চি অফসেট করলাম, অফসেট করার পরে 18 ইঞ্চি অফসেট করার পরে আমি একটা লাইন, এক্সটেন্ড লাইন টানি আমি,
লাইন নেওয়ার পর আমি 4 ফিট একটা ডেসিং দিব, মনে করেন 4 ফিট একটা ডেসিং হবে এখানে। এই যে 4 ফিটের একটা ডেসিং হয়ে গেল। এখন ডেসিং এর পরে আমার কতটুকু জায়গা থাকতেছে? 2 ফিট 5 ইঞ্চ। তো আমি একটা চেয়ার, যদি মেয়ে মানুষ ওখানে ডেসিং এর সামনে বসে বা আপনি যদি বসেন, তো একটা চেয়ার কতটুকু হবে? তো চেয়ারের একটু মাপ নিয়ে দেখছি, আমি একটু দেখি যে আমাদের চেয়ারটা কতটুকু জায়গা। তো 2 ফিট মনে করেন। তো আমরা কপি করব, কপি করলাম, কপি করে নিয়ে আসি। এটাকে রোটেট করব আমরা। এখন রোটেট এফ8 চাপ দিলে একদম আমাদের রোটেট হয়ে যাবে। মুভ করব। এখন বেশি দূর হয়ে যাচ্ছে। চেয়ার থাকতে বেশি মিটাতে কিছু আছে এখানে। হয়ে গেল আমাদের, হলো একটা ইয়ে হলো। এখানে যদি আপনি চান তাহলে একটা আলমারি দিতে পারেন। এখানে আমাদের স্পেসটা কতটুকু আছে, জায়গা স্পেসটা আমাদের কতটুকু আছে একটু মেজারমেন্ট নিয়ে নিই। 3 ফিট আছে। তো আমার হলো একটা যদি আলমারি দেই, আমি আলমারি 20 ইঞ্চি যদি আলমারিও দিই, আমি 20 ইঞ্চি আলমারি দিলাম। আমি এখান থেকে একটা মিডিল বরাবর একটা লাইন নিই। আমি একটা মিডিল বরাবর যদি লাইন নিই, নেওয়ার পরে আমি 4 ফিট 4 ফিট 8 ফিট যদি একটা আলমারি নিই, বেশি দূর হয়ে যাচ্ছে না? আপনার হলো, আপনি 3 ফিট 3 ফিট 3.5 ফিট 6 ইঞ্চি করেও দেন, যদি 3 ফিট 6 ইঞ্চি করে দিলেও বেশি হয়ে যাচ্ছে। আমি যদি 3 ফিট দেই এখান থেকে 3 ফিট, আচ্ছা 3 ফিট 3 ফিট করে যদি দেই মানে, আচ্ছা 3 ফিট দিলাম। আচ্ছা আমরা দিয়ে দিই, তারপরে দেখতেছি কি হয়। এটা কি 20 ইঞ্চি আমাদের হয়েছে কি? আমাদের 20 ইঞ্চি কি হয়েছে? 18 ইঞ্চি। আমরা 20 ইঞ্চি একটা আলমারি দিতে পারি। এটাকে আমাদের ইয়ে হয়ে গেছে। এটাকে যদি আমরা মুভ করি, এদিক দিয়ে মুভ করি এখানে, এখান থেকে এখানের দূরত্বটা কতটুকু? 2 ফিট 8। তাহলে আমাদের আলমারিটা কতটুকু? আমাদের আলমারিটা হলো 6 ফিট। আমরা 2 ফিট আলমারিটা বাড়াই দিচ্ছি। এখান থেকে আমরা 2 ফিট আলমারিটা বাড়াই দিচ্ছি। 8 ফিটের আমাদের আলমারি হবে। আমরা সিলেক্ট করে দেবো তার পুরোটা। এটা আলমারি, আমাদের পুরোটা আলমারি হবে। তো আমাদের একটা বেড হলো, আমাদের ড্রেসিং হলো, আলমারি হলো, এদিকে টয়লেটের পাশে। আপনি সেম ভাবে এটা করতে পারবেন। একটা আহ, আপনি ইয়ে করেন, আপনার হলো যদি আপনি এটাকে মিরর করে নেন, এমআই ইন্টার মিরর, F8 চাপ দেন, মিরর করেন, নিচের দিকে একটু আসলে নো করে দেন। আপনি এটাকে সিলেক্ট করে মুভ করে নিয়ে যান। মুভ, এই যে আমরা একবারে এখন যদি এইখানে বসাই বা আপনার এটার দৈর্ঘ্যটা কত এটা দেখতে হবে আগে। আমি তো এটা মেজারমেন্ট করি নাই। 5 ফিট 8, 5 ফিট 8 তো হয় না আমাদের। কমসে কম 6 ফিট লাগবেই, 6 ফিট 8 লাগবে। তো আমরা এক্সপ্লোর করি এটাকে এক্সপ্লোর করে আমরা এটাকে সিলেক্ট করতে হবে। এস ইন্টার 1 ফিট। হ্যাঁ, এখন আমাদের একটা ইয়ে হয়ে গেছে। তাহলে আমার হলো একটা বেডের হলো আমার 6 ফিট 8, আর হলো আমার বেডের প্রস্থটা হলো 4 ফিট আছে। এদিকে একটু বাড়াই নিতে হবে, কারণ বেডের প্রস্থটা আমার হলো 5 ফিট হওয়া দরকার। বেডের প্রস্থ আমার কি হতে হবে? 5 ফিট হতে হবে। তো আমি এটা আগে মেজারমেন্ট করি নাই, কারণ এগুলা মাপ জানতে হবে আগে থেকে আমাদের। জেনে কাজ শুরু করতে হবে। এস ইন্টার, এস ইন্টার, এটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়নি। এস ইন্টার
সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে যাচ্ছে। এস ইন্টার এস এই অ্যাক্টিভ। কি কি বাদ গেছে আমার, দেখেন এখানে অনেক কিছু বাদ গেছে। আমি যদি এখন এক্সটেন্ড করি, এখানে এখানে আমার এক্সটেন্ড করতে হচ্ছে, এখানে এইটা এক্সটেন্ড করতে হচ্ছে, এটা আমার এই বইটা এক্সটেন্ড করে দিচ্ছি আমি। একটা লাইন এক্সট্রা হয়ে গেছে, এটা আমি প্রিন্ট করে দিচ্ছি। এখন আমাদের প্রবলেম শুরু। এখন দেখেন ব্লক করে দিই, ব্লক। দেখেন একটা মানুষ এখান থেকে কতটুকু ইয়াতে যাতায়াত করতে পারবে, এটা তো চিন্তা করতে হবে। আমার 10 ইঞ্চি জায়গায় একটু যাতায়াত করতে পারবে, তো আমার কি করতে হবে এখন? এখন যদি আমি এটাকে ডিলিট করি, আমি যদি এটাকে মুভ করি, এটাকে জায়গা কতটুকু আছে, 2 ফিট 5 ইঞ্চি আছে। তো আমার এখানে কমসে কম আমার জায়গা, আমি যদি এতটুকু জায়গাও রাখি, এখানে কতটুকু জায়গা হইলো 1 ফিট আছে, আর এখানে কতটুকু হলো 1 ফিট। আর আমি একটা টুল বা এখানে অন্য কিছু রাখতে পারবো। এখানে একটা যদি টুলের মতো করে দেই, একটু ছোট যদি টুল বা অন্য কিছু রাখতে চাই, তাহলে আমাদের এখানে বসার মতো একটা জায়গা, কারণ এখানে তো আপনি সারাদিন বসে থাকবেন না বা ইয়ে করবেন না, এখানে আপনি ইয়ে করতে পারবেন, যাতায়াত বা ইয়ে করতে পারবেন। যাই হোক, এখানে আমরা আসি, এখানে আমাদের কি, এখানে আমাদের এই রুমে হলো আমাদের কি করতে হবে, এখানে বারান্দা আছে, বারান্দা আমরা যদি এখানে আমরা একটা আপনার টেবিল দিতে চাই পড়াশোনা বা এই মানে যেহেতু আপনার বাচ্চা বা ইয়ে থাকে, তো আমরা টেবিল দেন আপনার হলো 20 ইঞ্চি, আমরা যদি টেবিল দিই, টেবিল থাকবে এখানে, লাইন দেন একটা অফসেট, আমি যে 5 ফিটের একটা টেবিল দেবো, 2 ফিট 6, 2 ফিট 6, 5 ফিট, এখান থেকে এইখান পর্যন্ত আমার যে একটা টেবিল থাকবে, এইটা লাইন বাদ যাবে, এটা লাইনে আমি প্রিন্ট করে দিলাম। এখন কি করবো আমরা, একটু রাখি বসি দরকার, আর চেয়ার নিয়ে আসে, একটা চেয়ার নিয়ে আসে, এখানে একটা চেয়ার যদি থাকে, কোথায় যেন দেখলাম চেয়ারটাকে আমরা কপি করলাম যেন, জিনিস তো খুঁজেই পাচ্ছি না, বেশি জিনিস হলে যা হয় তো সমস্যা নেই, আমরা এটাকে এক্সপ্লোর করি, করার পর কপি করে এই দিয়ে রাখি, রাখার পরে এটাকে ব্লক করে রাখি আবার জিনিস। এটা দেখেন, এখানে আমি মুভ করে এটাকে মিরর করবো, এমআই ইন্টার মিরর, এখন আমি যদি এটাকে কপি করি, কপি, যদি এটাকে কপি করি, কপি, আমি যদি এটাকে রোটেট করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর আমি এখান থেকে যদি মুভ করি, আমার দরকার, আমি এটা কপি, আমার টেবিলে বসাইতে হবে নাকি, টেবিলে বসাবো, এখানে আপনার বাচ্চা পড়াশোনা, টেবিল কি বিশাল বড় দেখাচ্ছে, মনে তো হচ্ছে টেবিল বড় দেখাচ্ছে, চেয়ারটা কতদিন দেখাচ্ছে, 7 ইঞ্চি চেয়ার তো হয় না কখনো, আপনার চেয়ারটা একটু বড় করতে হবে, চেয়ারটাকে একটু বড় করে এটাকে স্কেল করতে হবে, স্কেলের কমান্ড হলো এস3, আপনি এস3 করে 1 ফিট 8 ইঞ্চি 18, এ ভাইয়া বড় হয়ে গেছে, হলো এস3,
এখানে বড় করলে একটু বড় করলে মজা হবে। কত ইঞ্চি হলো দেখি। 1 ফিট হয়েছে। আরেকটু বড় করলে স্ক্রিনটা। যথেষ্ট বড় হয়েছে। এটাকে আমরা এখন দিকে বাড়াই। আমাদের পড়াশোনার জন্য টেবিল। এখন হলো আপনার বাচ্চা কাচ্চা যদি, হ্যাঁ, এই যে আমাদের এটাকে একটু বড় করতে হবে। এটাকে এটা যেহেতু আমাদের সঠিক মাপে আছে, আমরা মিরর করে নিলেই তো হয়ে যাচ্ছে। আমরা মিরর করে নেই, মুভ করে দিই। এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে মুভ করবো এখন। মুভ মুভ হয়ে যাচ্ছে, বাট এন্টার। আপনার এদিকে আমরা একটা আলমারি যদি দেই, আপনার বাচ্চা যদি বাচ্চার জন্য অফসেট আপনার হলো 20 ইঞ্চি একটা আলমারি দিব আমরা। আপনার আলমারিটা ধরেন এখান থেকে যাবে, এখান থেকে যাবে আর কত 6 ফিট। বেশি হয়ে যাচ্ছে নাকি? 6 ফিট হচ্ছে না। দরজা বন্ধ করতে পারবেন না। আমি এটাকে একটু মুভ করে নিচের দিকে নিয়ে আসি। ধরেন আপনার এই জায়গা থেকে আলমারিতে যাবে, অফসেট আপনার হলো 5 ফিট। এই এখন ঠিক আছে, অবশ্য মোটামুটি বোঝা যায়। এই জায়গাটা একটু গ্যাপ থাকে যায়, অল্প একটু গ্যাপ হয়ে যাচ্ছে। এখানে একটা আলমারি যদি বসানো যায়, এখানে আপনি কাজ করতে পারেন। কারণ এখানে যদি আমরা একটা টেবিল বসাই, তখন এখানে বারান্দা যাতায়াতের সমস্যা। দেখি টেবিল বসানো যাবে কিনা, 4 ফিটের একটা টেবিল হবে কিনা। 4 ফিট হবে না। টেবিল বসাবেন, চেয়ার বসাবেন কোথায়? আর আলমারি যদি এদিকে হয় পড়াশোনার জন্য, এদিকে টেবিল দিলে এইটা স্পেস কতটুকু থাকে? আপনার এই স্পেসটা থাকতেছে হলো ঠিক অনেক দূর জায়গায়। 5 ফিট। আর হলো অন্য একটা ড্রয়িং রুম করতে চাচ্ছি, এতটুকুই করবো। ড্রয়িং রুমের জন্য আমাদের একটু বড় স্পেস দরকার, যেহেতু এটা ছোট ড্রয়িং রুম। আপনার হলো 9 ফিট 6। 9 ফিট 6 কেন, 10 ফিট তো হওয়ার কথা। এখানে মাপ তো দেওয়া হয়েছে 9 ফিট 6, আর হলো 12 ফিট। দেখি আমাদের হয়তো মাপে ভুল হয়ে গেছে। 12 ফিট 10 ফিট 2 ইঞ্চি। ড্রয়িং রুম তাহলে আমাদের কি 9 ফিট 6 আর হলো কত 10 ফিট 2। বেশি বড় না, আপনি হলো আহামরি একটা জায়গা পাবেন না, স্পেস পাবেন না এখানে ইয়ে করার জন্য ড্রয়িং রুম। বা আপনি এখানে ড্রয়িং বলেন আর ডাইনিং বলেন, যেখানে এখানে ডাইনিং রুম যেটা বলেন বা ড্রয়িং রুম বলেন, আহামরি একটা স্পেস পাবেন না, এখানে জায়গাও পাবেন না, খাওয়া দাওয়ার একটা ইয়ে পাবেন না এখানে। আমি 2 জন, আপনি যদি বসতে চান 2 জনের একটা টেবিল যদি দেন, এটা এরকম একটা গোল টেবিলও যদি দেন, একটা গোল টেবিলের মাপ কত? একটা গোল টেবিলের মাপ দেখি কত আছে। গোল টেবিলের মাপটা দেখি। গোল ইয়ে দাও। অল্প দিন দেখেন, এখানে আমাদের কি বলছে, আমাদের কমসে কম 24 ইঞ্চি এটা জায়গা লাগতেছে।
মানে 103 সেন্টিমিটার। এটা লাগতেছে, এদিকে আমার লাগতেছে 40 ইঞ্চি, মানে 3 ফিটের বেশি জায়গা লাগতেছে। তো আমরা এটা বসাইতে পারবো মনে হয়। আমাদের এটা কতটুকু আছে, আমার এই জায়গা থেকে এই জায়গা 2 ফিটের, এটা কিন্তু গোল টেবিল কি 2 ফিট? কপি করলাম, আমরা এখানে বসাবো। দেখো, কারণ দেখেন এখানে টেবিল বসানোর পরে টেবিলটার মাপ একটু ছোট হয়ে গেছে। একটা গোল টেবিল কমসে কম 4 ফিট হয়, তো আমাদের 2 ফিট আছে। আমরা স্কেল করবো এখন, স্কেল এই স্ক্রিনটা স্কেল করার পরে আমরা এটাকে বড় করবো, 2 ফিট আরো বড়। ধরেন এইরকম পাওয়া যেতে পারে 3 ফিট 10, 3 ফিট 10 বিশাল ব্যাপার। আপনি মুভ করেন, এটাকে একটু মুভ করে নিয়ে এদিকে নিয়ে আসেন, কারণ ওই যে আপনার দরজাটা তো খুলতেছে। আমাদের এটা বেশি বড় হয়ে গেছে, আমরা 3 ফিট 10 না করে আমরা কমাই দিতে পারি। এই স্ক্রিনটা এতটুকু করতে পারি, কারণ এটা হলো মেজারমেন্টটা আমাদের 3 ফিট একটা জায়গা লাগবে। 3 ফিট 2 ইঞ্চি, আপনি 3 ফিটে দিতে পারেন, কিন্তু আপনার 3 ফিট, আপনার এই যে এটা লাগতেছে। এখন হলো এইদিকে একটু যাতায়াতের জায়গা লাগতেছে আপনার 1 ফিট 9 ইঞ্চি, 2 ফিট আছে। আপনি চাইলে এইদিকে মুভ করতে পারেন, 2 ইঞ্চি মুভ করেন, এইদিকে 6 ইঞ্চি মুভ করেন, এইরকম হইতে পারে আপনার, এইরকম আর কি। আপনি এইভাবে আর কি বসাইতে পারেন। আপনি চাইলে অন্য টেবিল আপনার যদি থাকে, যদি আপনার টেবিল যদি থাকে, আরো অন্য টেবিল যদি থাকে, এগুলো অফিসের টেবিল। দেখেন আমার এটা হলো এই 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 টেবিলগুলোতে মেজারমেন্ট গুলো ঠিক আছে, এগুলো সবগুলো নেবে 3 ফিট, 3 ফিট। আপনি, আমি এটা বসাই দিই, আর কি আমি ওইটাই আন্দাজ করে দিয়েছিলাম যে 3 ফিট আমার হবে। এটা যদি বসাই এখানে, এটা ডিলিট করে দেন, আপনার এরকম হবে। এটা ব্লক করা ছিল না, এটা ব্লক করা ছিল না, এটাকে ব্লক করতে হবে নাকি? এখন ঠিক আছে, কপি করবো আমরা মিডিল বরাবর, কপি করে নিয়ে এই জায়গায় বসাবো বলবো। এখন দেখেন এখানে লাগতেছে মুভ, আপনি এইভাবে বসাইতে পারেন। এখন দেখেন এখানে একটু সমস্যা হয়ে গেছে, এখানে আপনার 1 ফিটের জায়গা যাওয়া আসা একটু কষ্ট করে হবে। তো আপনি এটাকে কি করতে পারেন, আপনার হলো মুভ করতে পারেন। কারণ এইদিকে আপনার হলো দরজাটা সবসময় খোলা থাকবে না, কারণ বাইরের দরজা, আপনি এটা দরজাটা সবসময় বন্ধই রাখবেন, এই জন্য এটা সমস্যা না। আপনার এইদিকে, এই যে এইদিকে একটু সমস্যা, আপনি চাইলে এটাকে মুভ করে এইদিকে নিতে পারেন, একটু এমন ভাবে নিতে পারেন। দরজাটা একটু এখানে খুলবে, খোলার পরে আপনার এখানে একটু বসে ইয়ে করবেন। যেহেতু আমাদের রুম গুলো ছোট ছোট, সেহেতু আমরা ইয়ে করবো। এখন হলো আমরা কিচেনে আসি, আমি কি দেখাচ্ছি, টয়লেট দেখাইছি, বেডরুম দেখাচ্ছি, এখন কিচেনটা জাস্ট দেখাবো। কিচেনটা আমরা কি করবো, কিচেনটা আমাদের এইখানে
এখানে আমরা কি করব, 1 ফিট 6 ইঞ্চি নেব। 1 ফিট 6 ইঞ্চি নিয়ে এটা এক্সটেন্ড করব। মুভ করে সারাই দিই। এদিকে অফসেট করব 1 ফিট 6 ইঞ্চি। এটা ট্রিম করব কারণ আমাদের এখানে জিনিসপত্রগুলো থাকবে। এখন কি আমাদের কিচেনের জন্য একটা ইয়ে নিয়ে আসি। কিচেন এটা এটা আমরা দিকে বসাবো, এদিকে বসাবো করতেছি। কারণ আমি এখানে বসালাম এটাকে। এখন হলো কি আমাদের গ্যাসের চুলা লাগবে নাকি? বর্তমান তো গ্যাসের চুলাই সব জায়গায়। এটা কি গ্যাসের চুলা? এটা কবে মোটামুটি আমরা এইভাবে আর কি আমরা একটা ফার্নিচার লেআউট দিতে পারি। তো আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।